আইসো গো নবী কিনারে, ও মায়ার নবী গো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে, আমরা নয়ন বরে দেখব শুধু তোমারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। ঠিক কিনা বলে? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। ও রবি তোমায় সারা নাই রে গতি ওই কবরে, ও মায়ার নবী গো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে, আমি নয়ন বরে দেখব শুধু দৃষ্টিকোণ থেকে দুই একটি কথা বলবো যদি আল্লাহ কবুল করে। মদিনার এলিমের পাওয়ার হাউস থেকে মাওলা আলীর দরওয়াজা দিয়ে যদি আমার সিনার মধ্যে আসে বলতে পারবো, না হলে বলার কোনো সুযোগ, কথা বলার সুযোগ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া, যিনি আমার মতো আপনার মতো বহু মানুষকে জেলখানায় রাখছে, আছে না নাই? আমার আপনার মতো বহু মানুষ কুমিল্লা মেডিকেল হাসপাতালে আছে না নাই? কুমিল্লার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আছে না নাই? আমার আপনার মতো কত মানুষ এখনো দুনিয়ার কত মুসিবতে অ্যাক্সিডেন্টে আছে না নাই? আল্লাহ পাক মায়া করে দয়া করে ভালোবেসে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এই মুহূর্তে যদি আমার আপনার মধ্য থেকে কোনো মানুষ মারা যায়, নিঃসন্দেহে বিনা হিসাবে লোকটা জান্নাতি। মারহাবা বলবেন না? লোকটা কি জাহান্নামী না জান্নাতি? কেন জান্নাতি? কারণ যেই জায়গাটা আপনি বসে আছেন এই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে জান্নাতের বাগানে বসা অবস্থায় এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এখন 1 মিনিট পরে আমি আপনি বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা খুশি না বেজার? এলাকার মানুষ মনে খুশি হইতে পারে নাই। খুশি হইব কোন সময় জানেন? ওই ফোটলাটা যখন দিব, তখন দেখবেন একটা কথা আছে, বাকি খানেওয়ালা নগদ খানেওয়ালারা দমকায়, আছে না নাই? পরে দেখবেন ঠেললে ঠুললে একবারে সামনের কাতারে আসবে। আজকে আসরের কথা বলি, আমার মসজিদে একটা কুলখানির মিলাদ শরীফ ছিল আসরের নামাজের সময়, আমিও ছিলাম। অন্যদিন দেখি আসরের সময় 1 কাতার মানুষ হইতে কষ্ট হয়, বা 1 কাতার হয় বা 1.5 কাতার হয়। আজকে আমি ডানের ভাবে চাইয়ে দেখি 3-4 কাতার। ঘটনা হইল জুমার সময় ঘোষণা দিয়েছিলাম কুলখানি আছে, সবাই মোটামুটি ধারণা করছে বিরিয়ানি আছে। তার ধারণা কি? আসলে মিলাদের মহব্বতে আসে নাই, মহব্বত হলো বিরিয়ানি। মোহাম্মদ কি? আল্লাহ রাহেও দৌড়ানির ভিতরে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের বাগানে আসছি, আমাদের কোনো দুঃখ নাই। কারণ একটা কথা আছে বাঙালি ভাষায় যে ভালো জিনিস হইলে অল্প খাইলেও তৃপ্তি আসে, ঠিক কিনা বলেন? মানুষ কম হোক, ফেরেশতারা কি কম আসেনি? আজকের এই মাহফিলে আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা। কথা কয় না, কথা কয় না, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? মানুষ দিয়ে কি করবে? ফেরেশতার কোনো গুনাহ আসেনি? কথা বলেন আছে? তো যাদের গুনাহ নাই তারা মাহফিলের চতুর্দিকে এসে বসে গেছে, কোনোদিন আল্লাহর কাছে কমপ্লেন করে না যে আল্লাহ আজকে শরীরটা ভালো লাগে না, আমার পাঠাইয়েন না। একজন কম, এরকম সিস্টেম নাই। নবী বলেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গার চতুর্দিক দিয়া আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করে দেয়। একবার জোরে করে বলা যাবে মারহাবা। তাহলে আজকের এখানে মানুষ কম হইলেও ফেরেশতা আছে কয় হাজার? এখন আমি আপনাদের বিচারের কাছে একটা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, যদি 70,000 ফেরেশতা আমার আপনার মতো সুরত সিরাত নিয়া তারা যদি এই মাঝিগাছা গ্রামে আসতো, আপনারা বলেন তো কুমিল্লা টাউন হল এত বড় জায়গা যেখানে সম্মেলন হয়, সর্বোচ্চ মানুষ ধরে 4,000, কয় হাজার? হ্যাঁ কথা বলেন কয় হাজার? আপনারা বলেন যদি 70,000 মানুষ এই মাঝিগাছা আসতো, জায়গা দেওয়া সম্ভব হইতো? কথা বলেন হইতো?
আল্লাহ পাক তাদেরকে গোপন করে রাখছেন বিধা আমরা দেখি না, কিন্তু ফেরেশতা আছে এই বিশ্বাসটা কার কার আছে? দুই হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলি মারহাবা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ 70,000 ফেরেশতাদের ভিতরে আমার মতো আপনার মতো নগণ্য মানুষকে নির্বাচন করে আজকের জান্নাতের বাগানে বসিয়েছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? সাথে সাথে আল্লাহর প্রশংসা যেখানে হবে, সাথে সাথে আমার নবীর প্রশংসাও সেখানে চলবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান বোঝাতে। সুবহানাল্লাহ। কোন বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। সুবহানাল্লাহ বলেন না? বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন আমার নবীর কারণে, আল্লাহ দুনিয়া বানালেন আমার নবীর কারণে। মারহাবা বলেন না? তাহলে আমার নবীর আল্লাহর শান যেখানে হবে, আল্লাহর শুকরিয়া যেখানে হবে, আমার নবীর দুরূদ শরীফও সেইখানে থাকবে। ঠিক কিনা বলেন? আজকে তো কষ্ট লাগে, লক্ষ লক্ষ মানুষ হয়, আল্লাহর প্রশংসা চলে, পোস্টারের মধ্যে আল্লাহর নামও অনেক জায়গায় থাকে না, নবীর নাম তো থাকেই না। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক না? ঠিক। মানুষ হয় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু আফসোস দুঃখজনক হলেও সত্য, মানুষের অভাব নাই, কিন্তু যেই নবীকে সৃষ্টি না করলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন হাবিব যদি আপনাকে না বানাইতাম আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডারে, গোপন বস্তু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এ ছিলেন যখন কাম, ওরে ছিল না তার কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশিকের দরিয়া, আয় গো সময় যায় পর দরদ। মারহাবা মারহাবা বলেন পর দরদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর দরদ। আল্লাহ বানাইয়া দো মেরে হুকুম করলেন রুহুকে, যাও না রুহু আদমের অন্তরায়, আরে অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে নুহু ইউহু, অন্ধকারে 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 থাকা বিষমদায় গো সময় যায়। অনবীর আশিকেরা জবানটা খোলে, এই জবানের মালিক আল্লাহ, নবীর খাতির আল্লাহ জবান দিয়েছেন, জবান দিয়ে বলেন পর দরদ নবী মাইকম্যানরা নবী ভাই তো নিয়ে গেছে, পর দরদ নবী মুস্তাফা, মারহাবা আয় গো সময় যায় পর দরদ নবী মুস্তাফা। এবার নূর মুহাম্মদ আদমের আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবারে রুহু যাও না রে সেথায়, রুহু বলেন মালিক সাই এবার কোনো চিন্তা নাই, রুহু বলেন মালিক সাই এবার কোনো চিন্তা নাই, দেখতে কত সুন্দর দেখা যায় গো সময় যায় পর দরদ
সবাই সবাই আমি জবান, এখানে যারা আছেন সবার জবান আছে। আমার নবীর শানে কৃপণতা করলে মৃত্যুর আগে প্যারালাইসিস হয়ে জবান বন্ধ হয়ে যাবে। সকলে মহব্বতে বলুন পরদরদ মারহাবা। আয় গো সময় যায় পরদরদ। আমার মাঝি গাছের বাবা ভাইয়েরা গভীর মনোযোগ। আজকে মাহফিল কমিটি আমায় একটি বিষয় দিয়েছে, হুজুর ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিউন নবী সম্পর্কে দুই একটি কথা বলবেন। ভাইয়েরা আমার ঈদ শব্দ অর্থ হলো আনন্দ, ঈদ শব্দের অর্থ হলো খুশি, আর মিলাদুন নবী হলো আমার নবীর আগমনের খুশি। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। বন্ধুরা আমার, আমরা জানি 570 খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদিকের সময়। বন্ধুরা রে আমার, 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আমার আপনার নবীর জন্ম না, আমার আপনার নবীর জন্ম না। কারণ আমার আল্লাহ আমার নবীরে পাঠাইলেন 570-এ, আর আমার নবীরে বানাইলেন সমস্ত সৃষ্টি জগতের আগে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী সবচেয়ে বেশি মায়া করতেন, যিনি সবচেয়ে বেশি হাদিস শরীফ আমার নবী থেকে বর্ণনা করেছেন, যার নাম ছিল আব্দুর রহমান, যিনি একটা বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন। জামার নিচে সবসময় একটা বিড়াল ছানা লুকায় রাখতেন। একদিন আমার রহমাতুল্লিল আলামিন নবীর কদম মুবারকে যখন আবী হুরায়রা গেলেন, ওই বিড়ালটা জামার মধ্যে লুকায় ছিল। যেই মাত্র আবী হুরায়রা নবীর কদম মুবারকে বসলেন, হঠাৎ করে ওই বিড়ালটা জামার নিচ থেকে বের হয়ে গেছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন একটা ডাক দিয়া কইয়া আবী হুরায়রা, ও বিড়ালের পিতা, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, আবী হুরায়রা, ও বিড়ালের পিতা, মা বাবাই নাম রাখছে আব্দুর রহমান। আবী হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবানে মুবারক থেকে আবী হুরায়রা তা বের হয়েছে আমি বিড়ালের পিতা। নবী গো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে বিড়ালের পিতা হিসেবে চিনবে, কারণ দুনিয়ার কোনো মানুষ বলে নাই আপনি নবীর জবান মুবারক থেকে বিড়ালের পিতাটা বের হয়েছে। এটা আমি আবী হুরায়রার নসিবটা আল্লাহ কইলা দিছে। আবী হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ও রাহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো রহমতের নবী, আমার আল্লাহ কখন আপনি নবীকে নবুয়ত দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা, ও আবী হুরায়রা শোনো শোনো, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার আল্লাহ আপনার আল্লাহ যখন আদম নবীরে বানাই নাই, আদম নবীকে যখন সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ আমার নবীকে নবী বানায়া রাখছে। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম মারহাবা মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। নারে তাকবীর, নারে রিসালাত, বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি
সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে মাইকবেন নাই মাইকবেন কোথায় বলেন জান্নাতের রোমে রোমে লেখা নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর গান বাইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মারহাবা বলে সাহাবীরা আতর বানায় প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবীর সাহাবী হযরত আবী হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ কখন আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন আমার নবী বলে আবী হুরায়রা গো যখন আমার নবী আমার আল্লাহ আদমকেও বানায় তখন আমি নবী ছিলাম এই জন্য আমার আল্লাহ বলে জগতের মানুষ রে আমি আল্লাহ যখন গোপন ভান্ডারে ছিলাম আমি আল্লাহ ছাড়া যখন কোনো কিছুই ছিল না আমি আল্লাহর কুদরতি মনে একটা ইচ্ছা প্রকাশ হলো আমি আল্লাহর গোপন থাকবো না আমি আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবের নূর মোবারক আমি আল্লাহ বানাইলাম তাহলে আল্লাহর সৃষ্টির প্রথম হইল আমার নবীর নূর মুবারক মারহাবা বলেন না এই জন্য হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি 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 আমার জীবনটা আপনি নবীর দরবারে কোরবান করে দিলাম নবী গো আমার মা বাবার জীবন আপনার কদমে কোরবান করে দিলাম আমার সন্তানের জীবন আপনার দরবারে কোরবান করে দিলাম ও নবী আমি আবী হুরায়রা আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনে বড় ইচ্ছা নবী গো জানতে চাই ইয়া রাসূলুল্লাহ বলেন আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে আমার নবীজি মায়ার নবী রহমতের নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন যে জাবের হঠাৎ করে তুমি এই প্রশ্নটা কেন করলা আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী এই দুনিয়ায় আমি দুই চোখে কত কিছুই না দেখেছি গো নবী আল্লাহ পাক এই দুই চোখ দিয়া আমি জাবেরকে কত কিছু দেখার সুযোগ করে দিল ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো নবী আমার জীবনে আমি যা দেখেছি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের মতো আমি জাবের এত সুন্দর আর জীবনে কিছুই দেখি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম ও বাপ ওই মদিনা যেতে চাই কি চাই না
সকলে একটু মহাব্বতে দুই হাত উঠে বলেন চাই কি চাই না? কারা কারা মদিনা যেতে চাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নূরের নবীর আগমন, আল্লাহর বন্ধুর আগমন, সকলে বলেন মারহাবা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ভিতরে সাউন্ড একটু বাড়াই দাও। এই তো ঠিক আছে। কই আসছিলে তোমরা? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মারহাবা, মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জাবেরের জীবনে কত কিছুই দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর আমি জাবের কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের, আউয়ালু মা আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক বানাইছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক আমার নবীর বর্ণনা, আমার নবীর প্রচার দুনিয়ায় শুরু করে দিয়েছে। আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে একজন নবী পাঠাইলেন, যার নাম হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? সবাই আমার সাথে বলেন বাবা, নাম কি? মূসা কালিমুল্লাহ, যিনাকে আমার আল্লাহ প্রথম আসমানি কিতাবের মধ্যে বড় কিতাবটা দান করলেন, তাওরাত। জোরে বলেন নাম কি? তাওরাত কিতাব আমার আল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহকে দান করলেন। আর এই মূসা নবীর উম্মতেরা, মূসা নবীর কওমেরা মূসা নবীর কাছে আসার জন্য আল্লাহর নবীকে আমার আল্লাহ একটা কুদরতের মুজিজাযুক্ত লাঠি আমার আল্লাহ দান করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই লাঠিটাকে আমার আল্লাহ মূসা নবীকে উপহার দিলেন, যেই লাঠিটার মধ্যে এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল, এমন কুদরত ছিল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যদি বলতো লাঠি তুই সাপ হয়ে যা, বলতে দেরি হয়, মূসা নবীর কথায় লাঠিটা সাপ হয়ে যাইতো। আল্লাহর নবী যদি বলতো লাঠি তুই গাছ হয়ে যা, গাছ হয়ে যাইতো। লাঠি তুই মানুষ হয়ে যা, মানুষ হয়ে যাইতো। আমার আল্লাহ মূসা নবীরে মুজিজার একটা লাঠি দান করলেন। ও বন্ধু, ওই মূসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবার হইলে কিবার? প্রতি বৃহস্পতিবার জোহরের সময় যখন হয়, সূর্যটা যখন মধ্যবর্তী আকাশের চলে আসে, আল্লাহ পাক মূসা নবীর উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যোহর এবং আসর। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ প্রতি বৃহস্পতিবার যখন যোহরের ওয়াক্ত নামাজটা পড়তে দাঁড়াইতেন, এই মুহূর্তে ওই লাঠিটা আল্লাহর কুদরতিভাবে ওই লাঠিটা আল্লাহর কুদরতিভাবে গায়েব হয়ে যাইত। সুবহানাল্লাহ। কি হয়ে যাইত? গায়েব হয়ে যাইত। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে, কি রে ঘটনা কি? লাঠি তো কাছে রাখি, আমার সাথে রাইখা নামাজ পড়ি, কিন্তু সালাম ফিরিয়ে দেখে লাঠি আর কাছে থাকে। আমার প্রতি শুক্রবার
ঠিক মাগরিবের সময় যখন সূর্য অস্ত যাবে এমন সময় মুসা নবী বলেন আমার কাছে এই লাঠিটা আল্লাহর কুদরতে আবার হাজির হয়ে যায়। এইভাবে একদিন দুই দিন না 18 বছর। কয় বছর? কয় বছর? হ্যাঁ কথা বলতে হবে, কয় বছর? ও নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে চলিও ওরে খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো বলো নবীর প্রেমিকে আরে দিশেহারা মরণের ভয় করে প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী যার প্রেমের ঘিমা বিবিও ও তারে 18 সাল কিরাই খাইল তবু তো প্রেম ছাড়ে না প্রেম তো ও নবীর প্রেমিকে দিশেহারা মরণের ভয় প্রেম তো মরে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি বুঝতে পারলাম না। নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকত আছে। তাহলে প্রতি বৃহস্পতিবার জোহরের সময় আমার লাঠিটা কোথায় যায়? আবার পরের দিন মাগরিবের সময় লাঠিটা নিয়ে আসে, চলে আসে। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। জোরে বলেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে গেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ। সকলে একটু আওয়াজ করে বলেন না আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ গো, আজকে অন্য কোনো কথা নাই, আল্লাহ আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা কি প্রশ্ন করবা বলো বলো। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ প্রতি বৃহস্পতিবার জোহরের সময় হলে আমার দেওয়া তুমি আল্লাহর দেওয়া আমার লাঠিটা কোথায় জানি চলে যায়। আবার পরের দিন মাগরিবের ওয়াক্ত লাঠিটা চলে আসে, কোথায় যায় একটু আমারে বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তুমি যত প্রশ্ন করো আমি জবাব দেব, তবে হাকিকতের জবাব আমি আল্লাহ তোমারে দেব না। ও মুসা, হাকিকতের জবাব আমি আল্লাহ তোমারে দেব না। ও মুসা, বাকি কথা থাকলে বলো, আল্লাহ অন্য কোনো কথা না, আজকে এটা বলো। আল্লাহ কয় বলা যাবে না। মুসা নবী একটু রাগান্বিত ছিলেন। কি ছিলেন? রাগ বেশি ছিল। আল্লাহ বলবা না? কয় না। কয় তুমি যদি না বলো, আগামী দিন নামাজ পড়বো আগামী বৃহস্পতিবারে, আর আমি লাঠির দিকে তাকায়া থাকবো, লাঠি কই যায় আমি মুসা লাঠির থেকে জবাব নিয়ে নেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় রইছে, আর এই দিক দিয়ে লাঠির দিকেও চাই। দেখবেন অনেক মানুষ আছে নামাজের নিয়ত বাইন্দা ডাইনে বামে চায়, আছে নিয়ত। টাইসের মধ্যে কি লেখা আছে এগুলা পরে,
কথা কয় না, আসেনি আসেনি। ইমাম সাহেব একটু কেরাত জোরে করলে গলা খ্যাস দেয়, বুঝাই হুজুর আজকে দেরি করেন না, বিয়ার দাওয়াত আছে। আছে না নাই? এরকম কিছু প্রাইভেট মুসলমান আসেনিও, সবাই কথা কয় না, আছে না নাই? ভাইরা আমার, পয়গম্বর মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে লাঠির দিকেও চায়। যখন লাঠিটা কোরামুড়ি শুরু করে দিছে, অর্থাৎ চইলা যাইব, উদাও হয়ে যাইব, মুসা নবী নামাজ সাইরা দিয়া খপ কইরা লাঠির মধ্যে দইরা ফালাইছে। ওই আমার মরণ কালে আইসো গো নবী কিনারে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে। নবী দেখতে চাই কি চাই না বাবা? তুই হাত উঠে বল, আমরা নবী চাই কি চাই না? আর একটু আল্লাহ ওই আমার মরণ কালে আইসো গো নবী কিনারে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে, আমরা নয়ন বরে দেখব শুধু তো ওমারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিয় আপন কোলে। ঠিক কিনা বলে? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিয় আপন কোলে। ও রবি তোমায় সারা নাই রে গতি ওই কবরে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, কষ্ট হচ্ছে বাবা? চলবি না আর কিছুক্ষণ? না অসুবিধা আছে? খারাপ লাগে? মুসা কালিমুল্লাহ যখন লাঠিটার মধ্যে দইরা ফালাইছে, আল্লাহর কুদরতে লাঠির জবান খুইলা গেছে। আজকে আমার অনেক ভাইরা আছে আল্লাহর ওলি মানে না, আছে না নাই? ওলিদেরকে নিয়ে বহু রকমের সমালোচনা করে, আছে না নাই? কত রকমের টিটকারি মারে। কেন ওলি আল্লাহর দরবারে যাও, মইরা গেছে, পইচা গেছে, কইলা গেছে, কয়নি নাউজুবিল্লাহ কন। ও বন্ধু চিল্লা না, বলেন তো লাঠি দামি না মানুষ দামি? ও তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যেই জনা। ওরে হাদিসের বর্ণনায় ওলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। ওরে হাদিসের বর্ণনা বাগদাদি মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। ওরে কামেল পীর যাই জনে মরণ নাই এই সংসারে, কামেল পীর যাই জনে মরণ নাই এই সংসারে। দেখো না হাদিস কোরআন খুলিয়া, তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যে জনা। বলেন তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যে। লাঠির জবান দিলেন কে? আরো জোরে, জোরসে বলো। লাঠি ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আমারে ছেড়ে দি, মুসা আমারে ছেড়ে দি, আমারে যাইতে দি।
মুসা নবী বলে না না আজকে তোরে ছাড়বো না। কই কেন? আজকে 18 বছর আমার সঙ্গে তুই লুকাচুরি খেলস, প্রতি বৃহস্পতিবার হইলে তোরা হারাইয়া ফেলি, মাইকিন সারা নিকুজ সংবাদ দেওয়া সারা শুক্রবার আবার চলে আসস। আল্লাহু আকবার। লাঠি কই যাও? আজকে যদি না বলো আমি মুসা তোমারে ছাড়বো না। চিল্লে কোন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। এলাটি কই যাও কই যাও? আমারে সাইরা দাও, তুমি ধ্বংস হইয়া যাইবা। আল্লাহ বলে নাই হাকিকত তুমি কেন ধরলা? কয় আল্লাহ জানে আমি মুসা নবীর রাগ বেশি, আমি আজরাইল রে থাপ্পড় দিয়া চোখ বাহির কইরা ফেলাইছি। মারহাবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত লাঠিরে ধইরা রাখেন, লাঠিকে ছাড়ে না। লাঠি কোথায় যাচ্ছে? আমার বল, আমার বইলাদের লাঠি, আমার মনের দুঃখ আর সইতে পারি না। ওরে বেতাই হৃদয় গড়ায় আমার, আইতেছে লাইনি, আরে বেতাই হৃদয় ভরা, এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ওই আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ঠিক না বেঠি? মুসা নবীকে আমার ব্যথায় অন্তর ভরে গেছে, বল কোথায় যাস? এবার লাঠি ডাক দিয়া কয় মুসা প্রতি বৃহস্পতিবার হইলে আমি খানায় কাবার পাশে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে 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 আমার নবীর জন্ম হবে না আগমন হবে। কি হবে? এই কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী আসবে, আগমন হবে। ওই যে যা আমার নবী আসলো এইটা থেকেই মাসিউন নবী। ঠিক কিনা বলা? বন্ধু লাঠি ডাক দিয়া কয় রে মুসা, যেইখানে আমার নবী আসবে আসবে আসবে, জন্ম হবে না, নবীর জন্ম হবে না। নবীর মিলাদ হয়েছে তখন যখন আমার আল্লাহ কোনো কিছুই বানায় নাই, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন আমার নবীর মিলাদ হয়েছে, আমার নবীর আগমন হয়েছে। আমরা মিলাদুন নবী করি, আমার নবীর আগমন। এই মিলাদুন নবী দ্বারা জন্ম বলা যাবে না, জন্ম বললে ইমানদারের ইমান পরিপূর্ণ আসবে না। এই মিলাদুন নবী অর্থ হলো আমার নবী আগমন করেছি। এই জন্য আমার বন্ধুরা, হুজুর কাউকাব মুর্শিদ কেবলা মিলাদুন নবীও মানে মাজিউন নবীও মানে। ঠিক কিনা বলেন? মিলাদুন নবী মানতে হবে। ও বন্ধুরি, এটা কোন মিলাদ? আমার নবী আসবে, কারণ আমার নবীর জন্ম হয়ে গেছে। মুসা নবী না, আদম নবী না, সমস্ত সৃষ্টির আগে আমার আল্লাহ আমার আপনার নবীকে বানায়া রাখছে। নারে তাকবীর, নারে রিসালাত। ওই লাঠি ডাক দিয়ে বলে রে মুসা, প্রতি বৃহস্পতিবার হইলি আমি মুসা আমি লাঠি চলে যাই মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আমার নবীর আগমন হবে, যেখানে আমার নবী দুনিয়াতে তাশরীফ আনবেন, আমি ওই জায়গার মধ্যে চলে যাই। এই জন্য আলা হযরত বাগদাদী মুর্শিদ কেবলা বলতেন নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন। ঠিক কিনা বলা? এ মুসা, আমি লাঠি ওই জায়গায় চলে যাই, ওইখানে যাইয়া যেইখানে আমার নবী মা আমেনার ঘরে, বাবা আব্দুল্লাহর ঘরে, যেই ঘরে আসবে, আমি লাঠি ওই ঘরের চতুর্দিকে ঘুইরা ঘুইরা আমার কামলিওয়ালা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এই জন্য বন্ধুরে আমার খেয়াল করবেন,
আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইউনূস নবীর কালেমা ছিল, ইউনূস নবীর উম্মত ইউনূস নবীর কালেমা ছিল। আর আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আর আদম নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मूसा नबीर उम्मतेर कलेमा छिलो ला इलाहा इल्लाल्लाह मूसा कालिमुल्लाह और मूसा नबीर कलेमा छिलो ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बोलेन सल्लल्लाहु अलैहि वसल्लम। आमार मन मजाइया रे दिल मजाइया मुर्शिद निजे एर देशे जाओ। आमार मन मजाइया रे दिल मजाइया मुर्शिद निजे एर देश ओ मुर्शिदो एकी आमार भांगा घर तार उपरे लरे चर कोन दिन जानी सेई घर भांगा परे रे आबेर नेवारी रे कांचा बासेर बेड़ा रे आबेर नेवारी रे कांचा बासेर बेड़ा रे बाजार लुटिया नीलो चोराई रे आमार मन मजाइया रे दिल मजाइया मुर्शिद निजे एर देशे जाओ। आमार मन मजाइया रे अरे दिल मजाइया मुर्शिद निजे एर देशे जाओ। मूसा नबीर लाड़ी डाक दिया कई नबी गो प्रति बृहस्पतिवार हইলে আমি লাঠি মা আমার ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে আমি দুরূদ শরীফ পড়ি। আর যখন পরের দিন শুক্রবার হয় আমি লাঠি আর মক্কা শরীফে থাকি না, আমি লাঠি চইলা যাই মদিনা শরীফে। যেই জায়গার মধ্যে গো আমার নবীর রওজা মুবারক হবে মা বাইনা বাইতি ও মিম্বারে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবীর রওজা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটা আমার নবী বলেন রিয়াজুল জান্নাহ। এ মুসা যেই জায়গার মধ্যে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন যেইখানে আরাম নিবে যেইখানে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে আমি লাঠি ওই শুক্রবারে ফজরের পর থেকে আসর পর্যন্ত ওই জমিনে গুইরা গুইরা আমি লাঠি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি। এই জন্য আমার ভাইয়েরা আজকে এমন নবীর আগমনের মাহফিল যেই নবীরে গাছে চিনল মাছে চিনল বংলার জংলার হরিণে চিনল কিন্তু দেড়টাইকা মোল্লা আমার নবীর চিনে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর শান শুনলে গায়ের মধ্যে আগুন জ্বলে। আরে যুবক আমার নবীর আগমনে তুমি খুশি হইতে পারল না, কিন্তু কিতাব প্রমাণ করে যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলো ওই দিন এক মোহনার মাছ যায় আর এক মোহনারে খবর দেয়, এক নদীর মাছ আর এক নদীরে খবর দেয়, হাঙ্গর মাছ তিমি মাছরে খবর দেয়, বড় মাছ ছোট মাছের কাছে খবর দেয়, হরিণ শিয়ালের হরিণ বাঘের কাছে খবর দেয়, বাঘ হরিণের কাছে এসে খবর দেয় শুনছুনি রহমাতুল লিল আলামিন আগমন করেছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী, মাওলানা কুদ্দুস রহমান আল কাদরি সাহেব। ওরে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে শোক তারা এসেছে মিটি মিটি জ্বলেছে নূর নবীজির আগমন খুশির জোয়ার উঠেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরেতে শিক্ষিত হয়ে হাওয়া মারিয়াম এসেছে মারহাবা বলেন না আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন আল্লাহ পাক দুনিয়ার কোনো দাত্রী মা দাইমা কোনো ডাক্তার রাখে নাই চিৎকার দিয়ে বলেন মারহাবা আমার নবী যখন আগমন করেছে আম্মাজান হযরতে আমেনা আমার নবীজির মা জননী বলতেছেন সময়টা ছিল শুবে সাদিকের সময় কোন সময় না দিন না রাত্র এমন সময় মা আমেনা বললেন আমি রাত্র যখন গভীর হয়ে গেল আমি একা ছিলাম আমার ঘরে কোনো মহিলা ছিল না আমার ঘরে কোনো পুরুষ নাই আমি একা একা ঘরে অবস্থান করি হঠাৎ করে রাতের বেলায় স্বপ্নে দেখি অনেক লম্বা চোরা একজন মানুষ দাড়িগুলি একেবারে সাদা চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো আমার ঘরে ঢুকা মাত্র ঘরটা আলোকিত হয়ে গেছে চিল্লে এখন আল্লাহু আকবার মা আমেনা বললেন আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি একজন মানুষ চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর দাড়িগুলি খুব লম্বা লম্বা আমি আমেনার ঘরের মধ্যে যখন আগমন করলু আমি আমেনার সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আমেনা আমি বললাম কে আপনি বাবা এত রাতে আমার ঘরে কেন আসলেন আপনি জানেন না আমি একজন স্বামীহারা বিধবা মহিলা আমার স্বামী নাই এত রাতের বেলা আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন বাবা আদম আলাইহিস সালাম ডেকে বলে মা তুমি কোনো ভয় করো না মানুষ জানলে আমাকে কলঙ্কের প্রলেপ দিবে আমাকে কলঙ্ক লাগাইয়ে দিবে আপনি কেন আমার ঘরে দেখে বলে মা আমি দুনিয়ার কোনো মানুষ না আমি জান্নাত থেকে আসছি আমার নাম হইল আদম শফিউল্লাহ বাবা আপনি আমার ঘরে কেন আসলেন কই মা আপনাকে একটা খুশির সংবাদ দিতে আসলাম একটা সুসংবাদ দিতে আসলাম অল্প কিছুক্ষণের মধ্যেই রহমাতুল্লিল আলামিন আপনার রহিম থেকে দুনিয়ার জমিনে কদম মোবারক রাখবে আপনার উদর থেকে দয়াল নবী তাশরিফ আনবেন জান্নাতের মধ্যে আজকে আনন্দ বইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যত ফেরেশতা আছে কোনো ফেরেশতাকে জীবনে ছুটি দেয় না ফেরেশতাদের কোনো ছুটি নাই শুধু একমাত্র একদিন ফেরেশতারা ছুটি পাইছে যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে আল্লাহু আকবার